দুর্গাপুর শহরকে বিশ্বের কাছে তুলে ধরতে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত হলো ডিএসএমএস ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শীতের সকালে পরিবেশ বান্ধব রোড রান হয়ে গেল 25শে জানুয়ারি সকাল 8:30টায়। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে এই ম্যারাথন দৌড়ের শুরু এবং সমাপ্তি স্থান ঘোষিত হয়েছিল। এই বছর এই ম্যারাথন দৌড় তৃতীয় বর্ষে পদার্পণ করলো। পলিউশন ফ্রি সলিউশন ট্রি বার্তা নিয়ে শহর দুর্গাপুরকে দূষণ মুক্ত করার সচেতনতা বৃদ্ধিতে এই ম্যারাথন দৌড়ে পুরুষ ও মহিলা উভয় প্রতিযোগীরাই মোট 10 কিলোমিটার রোড রানে অংশগ্রহণ করতে চলেছেন। পুরুষ ও মহিলা অংশগ্রহণকারীদের প্রথম স্থানাধিকারী 30,000 টাকা, দ্বিতীয় স্থানাধিকারী 24,000 টাকা, তৃতীয় স্থানাধিকারী 18,000 টাকা, চতুর্থ স্থানাধিকারী 12,000 টাকা, 2,000 টাকা করে 12 জনকে দেওয়া হয়েছে। মোট 2 লক্ষ টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট, মেডেল ও টি শার্ট। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনারা যদি বলেন যে কোনো অ্যাডভার্সিটি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেই জন্য ইনডাইরেক্টলি আজকে ম্যারাথনের মাধ্যমে এত যে অ্যাম্বাসেডার, আমরা প্রত্যেকটি যারা ম্যারাথন দৌড়াচ্ছে তাদেরকে আমরা বলবো যে দে আর দ্য অ্যাম্বাসেডার অফ এনভায়রনমেন্ট। তারা যাতে এই পরবর্তীকালে আমরা যে সবুজ এই সুন্দর দুর্গাপুরকে পাই, তারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন স্টেট থেকে তারা এসেছে, তাদের মাধ্যমে সংগঠনের যাবে। তো এটা আমার মনে হয় সামনের দিনে এটা একটা পজিটিভ রেসপন্স করবে। শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, তার সঙ্গে লাইফস্টাইল, তার সাথে ইউজ অফ টেকনোলজি, তার সাথে ধরুন আমাদের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটি জায়গাতেই একটা পরিবর্তন আসবে মানবিকতায়, যেটার একটা বড় দিক হয়তো ম্যারাথনের মাধ্যমেই দুর্গাপুরবাসী পাবে। জন্য অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস দেখেছি, উন্নয়ন এবং পরিবেশ মনে হয় পাশাপাশি চলে না। উন্নয়নের জন্য পরিবেশের অনেকটাই ক্ষতি হয়। আমরা দেখেছি রাস্তাঘাট তৈরি করতে অনেক গাছ কাটা হচ্ছে। যে গাছটা 20 বছরের গাছ যেটা কাটা হচ্ছে, তার রিপ্লেসমেন্টের যে গাছ আমরা বসাচ্ছি, সেই গাছটা আগের পুরনো গাছের যে সুযোগ সুবিধা, যে অক্সিজেন, যে কার্বন ডাইঅক্সাইড ওদেরকে নেওয়া, সেইটা হতে মনে হয় আরও 20 বছরই লাগে। অর্থাৎ আগামী 20 বছর কিন্তু আমরা খুব ভালো থাকবার মতন কোনো জায়গা করছি না। যদি এত গাছ আমরা কেটে থাকি, তাহলে কিন্তু পরিবেশ দূষণ বাড়বে। বড় বড় গাছ যেখানে দেখা যাচ্ছে যে বিদেশের মাটিতে বড় বড় গাছকে আবার রিওপেন করা হচ্ছে, মানে তাদেরকে রিপ্লান্ট করা হচ্ছে। কিন্তু দুর্গাপুরে এত আধুনিকতর বেশ কয়েকটা মনে হয় চেষ্টা করা হয়েছে এডিডি এর তরফ থেকে। আমরা দেখলাম ওই যেখানটাতে এডিডি গেস্ট হাউস আছে তার পিছনে। তো জানি না কতটা সেগুলো বেঁচে থাকবে, কারণ এই ওয়েদারটা শীতকালে কিন্তু এটা করা মুশকিল। এটা যদি বর্ষাকালে হতো, সেই সময় হলে অন্তত গাছগুলো বাঁচানো যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এসেছি সেই প্রতীক্ষিত দিন যেখানে ডিএসএমএস রান ফর এনভায়রনমেন্ট প্রত্যেক বছর করে। এটা আমি বলবো একটা বড় সাফল্য ডিএসএমএস এর থেকে। কনসিস্টেন্টলি তারা প্রত্যেক বছর এটা করছে এবং আমি পার্সোনালি আই ক্যান ফিল যে এটা যে এক্সাইটমেন্ট, এটা যে এটার যে রেলিভেন্স, যেটা নিয়ে এটা বাড়ছে। থার্ড টাইম আমি প্রত্যেক বছরই ছিলাম। যে কজ নিয়ে এটা হচ্ছে এবং যারা দৌড়াচ্ছে একদম গিফট অফ দুর্গাপুর, তারা আমাদেরকে এই বার্তা দে অল আর বলতে পারেন আমাদের এখানে অ্যাম্বাসেডার অফ গ্রিনারি এবং তার সঙ্গে ইউথ স্পোর্টস, এটা খুব ভালো, দুর্গাপুরের গর্ব এবং খুব রেলিভেন্ট। এই জন্য আমি ডিএসএমএস কর্তৃপক্ষকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের কৃতজ্ঞতা জানাই যে দে আর অর্গানাইজিং সাচ এ বিউটিফুল ওয়ে। আজকে দুর্গাপুরের সমস্ত মানুষ, প্রেস এবং তার সঙ্গে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আজকে ইউথ, তারা এসেছেন। চলুন আজকে আমার সকালের যে একটা কুয়াশাময় দিন এটা চলছে, এটা কাটানোর জন্য আই থিঙ্ক দ্য স্পিরিট অ্যান্ড বেলার অফ ইউথ will definitely conquer the adversity of weather. Thank you. On your mark, go! আস্তে আস্তে আয়োজন বিবেকানন্দ হসপিটাল, স্মার্ট প্রিন্টিং টেকনোলজি, PCBL
টেকনোম্যাক কিছুক্ষণের মধ্যে মহকুমা শাসক আসছেন, আমরা আমাদের রোড রানের শুভ উদ্বোধন করব। মিডিয়া হাউসের যে সমস্ত বন্ধুরা এসছেন, সাংবাদিক দাদারা বন্ধুরা, তাদেরকে ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই রোড রান 10 কিলোমিটার এবং স্টার্টিং পয়েন্ট এটা এবং ফিনিশিং পয়েন্ট এটা। রাস্তা মার্ক করা আছে এবং রাস্তার বিভিন্ন জায়গায় আমাদের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে শ্রী মুখোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ब्लू कैप पहन के जो खड़े हैं, ब्लू कैप। We welcome Madam Nasreen Sultana, NTPC OC, and I would request all the